গভীর রাতে মাছ আনার কারণে হাজবেন্ডকে দিয়ে কান ধরিয়ে আমি সেই মাছ বাছিয়ে নিয়েছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমাকে অনেক সকালে উঠতে হয়েছে, যেহেতু চুলার ব্যাপারটা তো আপনারা জানেনই। তো অটো চুলা যেহেতু না, আমি ধরাতে পারি না। তো আমার হাজব্যান্ড যখন চলে যাচ্ছিল অফিসে, তখন বললাম যে চুলাটা জ্বালিয়ে দিয়ে যাও। তো এখানে বাসায় পেঁপে ছিল, তো ভাবলাম যে আমার মতন ভাত বসাই আর পেঁপে দিয়ে দিই। তো এই যে পেঁপে দিয়ে ভাত দিয়ে রান্না করে রেখে দিয়েছি, এটা আমি একটু পরে খাবো। এখন আমি একটু নুডলস খাবো। কালকে রাত্রেবেলা যেহেতু ভাত টাত রান্না করা হয়নি, নুডলস রান্না করছিলাম। তো ইদানিং হয়েছে কি, ওই না খেয়ে মানে আমি বেশি করে ভাত, তারপরে বেশি তেল দিয়ে বা মশলা দিয়ে তরি তরকারি এক ফোঁটাও খেতে পারতেছি না। তো কালকে রাত্রেবেলাও আমি নুডলস পুরো শেষ করতে পারিনি। আমার হাজব্যান্ড আমার থেকেও একটু খেয়েছিল, কিন্তু রাত্রেবেলা এখনও অনেক থেকে গিয়েছিল। তো ভাবতেছিলাম যে এটা সকালেই খাবো, তো এখনই খেয়ে নিব, যেহেতু রাত্রেবেলা রান্না করছিলাম, নাহলে একটু পরে তো আবার নষ্ট হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি নুডলসটা আমি, তারপরে যে গোসল করে একটু ঘুমাই গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দুপুরবেলার খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করতেই হবে। এমনিতেই আমি বসা ভাত বানিয়েছি, আর এই ভাতটা আমি ভালোভাবে বানাতে পারি না, যেহেতু নতুন হাঁড়ি পাতিল আমার। তো কি হয়, হাঁড়ি পাতিলের তলায় লেগে যায়, এই জন্য পানি থাকতে থাকতে আমি নামিয়ে ফেলি, আর ভাতের অবস্থা এরকমই হয়। তো যাই হোক, এখন আমি এই পেঁপে দিয়ে ভাত দিয়ে ভর্তা করে আর কি খেয়ে নিব। ভাত অল্প একটু বেশি হয়ে গিয়েছে, সমস্যা নেই, এখন তো খেয়ে নিতেই হবে। তো এখানে আমি ঝাল, তারপরে লবণ আর পেঁয়াজ নিতে আমার মনে নেই। তো এখন আমি আর যাবো না পেঁয়াজ কাটতে, থাকবে যাক। পেঁয়াজ খেলে এমনিও মুখের থেকে গন্ধ করে, বলে অত ঝামেলার দরকার কি। আসলে ওই যে খাওয়া দাওয়া করতে একবার বসে গিয়েছি, তো এই জন্য আর উঠতে ইচ্ছা করতেছে না। এমনি একটু পেঁয়াজ হলে বেশ মজাই লাগতো, কিন্তু থাক, আর উঠবো না। তো এখন আমি পেঁপে ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আর পেঁপেটা আজকে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম, তো এজন্য ভাতের ভিতরে যে পেঁপে আছে দেখেন, এটা বোঝাই যাচ্ছে না। এখন এর ভিতরে আমি আচারের তেল নিয়ে নিব, আর একটু আমও নিয়ে নিব। আমার এই আমের আচারের অনেকের তেল খেতে পছন্দ হয়, কিন্তু আমের আচারের ভিতরে যে আম দেওয়া থাকে না, ওটা খেতে আমার খুব মজা লাগে। এই যে দেখেন, এখানে সুন্দর করে আমি ভাতটা এখন মাখিয়ে নেব। কিন্তু তারপরেও মনে হচ্ছিল যাই যে একটু উঠে পেঁয়াজটা কেটে নিয়ে আসি, কিন্তু এত কুড়ে মানুষ, আমি আর উঠে যেতে ইচ্ছা করতেছিল না। যাই হোক, এখন তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নিব। কমপ্লিট করে নিয়ে আর কি কাজ, ওই যে শুয়ে বসে ফোন চালাই, নামাজ কালাম পড়ি, এই আর কি। আর এই জিনিসটা কি বলেন তো, এই যে কালকে যে আমি নারিকেল তেলটা আমলকি দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম না, সেটাই। তো হয়েছে কি, আমি প্রথম ভাবছিলাম আমলকিগুলো ফেলে দেব, কিন্তু পরে ভাবলাম যে এগুলো এই বোতলের ভিতরেই ঢুকাই রাখি আর কি, ইচ্ছা করেই আর কি, মানে কাজ না থাকলে যা হয় আর কি। আমার তো এখন হাতে ওইভাবে কোনো কাজ নেই, এই জন্য আমি এরকম অকাজ মাঝে মাঝে করে থাকি। তো সারাদিন তো আর ওইভাবে কোনো রান্না বান্না ছিল না। তারপরে মাগরিবের নামাজ কালাম পড়ে এখন আমি সব কিছু রেডি করে নিব, কারণ আমার হাজব্যান্ড আসলেই তারপরে চুলা জ্বালিয়ে রান্না বসাতে পারবো। এজন্য আমার হাজব্যান্ড আরও 2-3 দিন আগে চিচিঙ্গা নিয়ে আসছিল, দেখছেন এইদিকে কিন্তু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে চিচিঙ্গাটাই মানে ভাজি করি। তো সুন্দর করে কেটে কুটে ধুয়ে এই যে রেখে দিয়েছি। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব যে ও কখন আসবে। তখন এই বাসায় আসার পর থেকে তো আমার পায়ের তলার থেকে, তারপরে হাতের তলার থেকে চামড়া উঠছিল। এমনি রেগুলার এইগুলো আমার ওঠে, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, তো এরকম সমস্যা হয়। তবে 1-2 বছরের মতন এই সমস্যাটা আমি দেখিনি, এই হাতের পাততলার থেকে চামড়াটা। এটা সাধারণত বেশি শীতকালেই ওঠে, কিন্তু এই বাসা চেঞ্জ করার পরে, নতুন বাসায় আসার পর থেকে দেখতেছি যে পায়ের তলা থেকে চামড়া উঠতেছে। মনে হয় এতদিন ওই যে প্রথম যে বাসায় ছিলাম, ওই বাসার পানির সমস্যা ছিল, এই জন্য মনে হয়। দেখেছেন কি এক অবস্থা, শুধু এই পায়ে না, আমার 2 পায়ের তলা থেকেই এরকম চামড়া উঠতেছে। তো ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে দেখাই যে কি অবস্থা, দেখেন আমাদের। আসলে আমার অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণের, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরেও লাখ লাখ শুকরিয়া যে আমার অ্যালার্জি যেটা আছে সেটা তাও তো ভালো আছে, অনেক মানুষ আছে আমার থেকেও খারাপ অবস্থা। তারপরে ওই যে ফাইনালি আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে, আরও যখন আসছে 9টা বাজে।
তো এখানে আমার জন্য আলুর চপ, পেঁয়াজু, তারপরে হচ্ছে বেগুনি নিয়ে আসছিল। এইগুলো আমি আবার খেতে খুব পছন্দ করি, কিন্তু ইদানিং হয়েছে কি ওই যে মানে মাঝে ভর্তা, তারপরে হচ্ছে মশলা টশলা দিয়ে রান্না করে খেয়ে খেয়ে এখন এমন অবস্থা, মানে চপ পেঁয়াজু খেতে একটু কেমন কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে যেন অতিরিক্ত তেল, খেতেই পারতেছি না। যাই হোক, এখন আমি চপ পেঁয়াজু খাবো, তার আগে দেখাই দিই এখানে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছগুলো একেবারেই ছোট ছোট না, মানে একটু মাঝামাঝি আছে। যাই হোক, তো এই চিংড়ি মাছটা এখন বাজবে কে? আমি তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমি পারবো না, তো ও আগের থেকে এসেই বলছিল যে দাও আমি বেছে দিচ্ছি। তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসে তারপরে ওই যে ও চিংড়ি মাছগুলো এখানে বেছে দিয়েছে, আর এর ভিতরে আমি ভাত বসাই দিয়েছি। ভাতটা হয়ে যাক, তারপরে আর কি চিচিঙ্গা ভাজি বসিয়ে দিব। আর আমরা ভাবতেছিলাম যে এই চিংড়ি মাছগুলো দিয়ে কি করা যায়। তো আমার একবার মনে হচ্ছিল যদি বাসায় শিলপাটা কিনা থাকতো, আমার হাজব্যান্ড তো সময়ের অভাবে পারতেছে না, তাহলে এই চিংড়ি মাছ দিয়ে বড়া বানালে খেতে খুবই মজার লাগে, এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো আমার হাজব্যান্ডও সেম কথা বলছিল যে হ্যাঁ আসলেই বড়া বানালে খুবই মজা হতো এইগুলো ভাজি করে খাওয়ার থেকে। তারপরে আমার হাজব্যান্ড বলল যে সমস্যা নেই, আজকে আমরা না ভাজি করে খাই, অন্য আর এক সময় যখন শিলপাটা থাকবে বাসায় তখন ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসবো, নিয়ে এসে আমি আর তুমি হচ্ছে ভর্তা বানিয়ে খাবো। তবে যেদিন ছুটি থাকবে ওই দিন দুইজন মিলে একসাথে করলে মজাও হবে। তো ভাতটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা, এখানে আমি চিচিঙ্গা বসাই দিয়েছি। আর এই চিচিঙ্গা ভাজি করতে যে যখন এই যে চিচিঙ্গার থেকে পানিটা বের হয় না, এই পানিটার স্মেল এত বিচ্ছিরি লাগে, আমার কাছে একেবারে বমি পায়, মানে খুব খারাপ লাগে, মনে হয় যেন গা হাত পা গুলিয়ে যায়, এমন বিচ্ছিরি স্মেল করে। কিন্তু খেতে আমি পারি, তবে এই স্মেলটা আমার দেখেছি চিচিঙ্গা ভাজি করে ডিম দিয়ে, কিন্তু আমি কোনো সময় ডিম দিয়ে ভাজি খাইনি। এরকম সিম্পল ভাজি করে আপনারা দেখতে পারেন, এটাও খেতে মজার। আর এই দিকে তো আমার হাজব্যান্ড চিংড়ি মাছটাকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে রাখছে। আমি বললাম যে আমি করে নিব, কিন্তু ও বলতেছে যে না, এমনি মাছের একটা স্মেল আছে না কুটা বাছা করলে, তো ও বলতেছিল যে আবার তোমার হাতে গন্ধ হয়ে যাবে, ওর থেকে আমি লবণ হলুদ মাখিয়ে দিই। তারপরে আমি ঝাল পেঁয়াজটাকে কেটে নিয়েছি, চিচিঙ্গা ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড বলল যে আজকে চিংড়ি মাছটা একটু সরিষার তেল দিয়ে ভাজতে। তো এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, কারণ না হলে হয় কি এখনকার পেঁয়াজ দেখবেন সহজে ভাজতে চায় না, তারপরে কেমন জানি একটা, আর এত পরিমাণে চোখ জ্বলে কাটার সময়, বাবারে বাবা প্রচুর পরিমাণে চোখ জ্বলে। যাই হোক, তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরে এই যে চিংড়ি মাছটাকে দিয়ে দিব। আর চিংড়ি মাছ ভাজি খেতে কে কে পছন্দ করে? আমি তো নিজেও চিংড়ি মাছ বাবারে বাবা এত পছন্দ করি, আমার খুবই পছন্দ, এমনকি আমার হাজব্যান্ডও খুবই খুবই পছন্দ করে। তো যাই হোক, আজকের খাওয়াটা খুবই ভালো হবে, পছন্দের মানে মাছ ভাজি হচ্ছে বলে কথা। তো ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে বসে যাব, কারণ অলরেডি 11টা বেজে গিয়েছে। এই যে যখনই আমি দেখি না, মানে 10টা 11টা বাজে টাইম দেখলেই তখন আর আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না, কারণ এই খাওয়া দাওয়া করে শুয়ে গেলেই দেখবেন যে মানে খুব খারাপ লাগে। কিন্তু একটু খাওয়া দাওয়ার পরে 1-1/2 ঘন্টা হাঁটাহাঁটি করলে তারপরে যে ভালোভাবে রিল্যাক্সে ঘুমানো যায়। কিন্তু এই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলে এত পরিমাণের খারাপ লাগে, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এখানে আমার হাজব্যান্ড এইদিকে, কিন্তু আমি বসে বসে হচ্ছে চিংড়ি মাছ ভাজি খেতেই ছিলাম, এমনই অবস্থা আমার। তো এখন একটু চিচিঙ্গা ভাজিটা খেয়ে দেখবো যে কীরকম রান্না করলাম। চিচিঙ্গা ভাজিটার সব কিছুই ঠিক আছে, শুধু একটু ঝালটা বেশি হয়ে গিয়েছে। আসলে অন্য সবার জন্য ঝালটা পারফেক্ট আছে, আমি আবার ঝালটা খাই না, মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে অতিরিক্ত ঝাল খাই, মাঝে মাঝে আবার খাই না। তো আজকে অনুযায়ী একটু বেশি হয়ে গিয়েছিল। তো এমনি যদি পুরা ভাতে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছ ভাজি দিয়ে খাওয়া হচ্ছে তাহলে সেটা মজা লাগতেছিল। তো আমি পরে কি করলাম, পুরো ভাতে হচ্ছে মাখিয়ে নিয়ে চিচিঙ্গা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজি দিয়ে খেয়েছি। এটা খেতে খুবই খুবই মজার লাগতেছিল, খুবই খুবই টেস্টি হয়েছে। আর চিংড়ি মাছের স্বাদ আছে, অনেক মাছে আছে স্বাদ থাকে না, তবে এই চিংড়ি মাছটাই খুবই মজা হয়েছে। দাঁড়ান আপনাদেরকেও একটু দিই, নেন, হ্যাঁ করেন, খুবই মজার হয়েছে, কিন্তু মিস করেন না, নেন খেয়ে নেন। যাই হোক, মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।